Kindly subscribe this channel to enjoy more collection of moral stories. একটি বিস্তীর্ণ সাভানায় যেখানে সূর্য নিরলসভাবে হেলে পড়েছিল এবং ভূমি বৃষ্টির জন্য তৃষ্ণার্ত ছিল, সেখানে তিনটি অসাধারণ প্রাণী বাস করত: অলি দ্য অস্ট্রিচ, হ্যাঙ্ক দ্য হায়েনা এবং ক্লাইড দ্য কুমির। একে অপরের সাথে কখনো দেখা না হওয়া সত্ত্বেও তাদের অনন্য গুণাবলী বাস্তুতন্ত্রের সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে এবং খরাপীড়িত এলাকায় অতি প্রয়োজনীয় বৃষ্টিপাত আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে 5টি ঘটনা রয়েছে যা প্রকৃতিতে তাদের ইতিবাচক প্রভাব দেখায়। অলি দ্য অস্ট্রিচ তার ঘন ঘন ধুলো স্নানের জন্য পরিচিত ছিল। প্রতিদিন তিনি ধূলিকণার মেঘ তুলে ধরতেন, পৃথিবীতে ছোট ছোট গর্ত তৈরি করতেন। তার অজানা এই ধূলিকণাগুলি মাটিকে বায়ু চলাচল করতে সাহায্য করেছিল, বীজগুলিকে অঙ্কুরিত করতে এবং নতুন গাছপালা জন্মাতে সাহায্য করেছিল। উদ্ভিদের বিকাশের সাথে সাথে তারা মাটিকে স্থিতিশীল করে এবং ক্ষয় রোধ করে, শেষ পর্যন্ত বাস্তুতন্ত্রের স্বাস্থ্যে অবদান রাখে। অলির দৈনন্দিন রুটিন আপাতদৃষ্টিতে তুচ্ছ কর্মের গুরুত্ব শিখিয়েছে। এমনকি সবচেয়ে সহজ কাজ, যেমন একটি ধুলো স্নান, সুদূরপ্রসারী পরিণতি হতে পারে এবং বৃহত্তর ভালোতে অবদান রাখতে পারে। হ্যাঙ্ক দ্য হায়েনার স্ক্যাভেঞ্জিং করার দক্ষতা ছিল। তিনি সাভানাতে ঘুরে বেড়াতেন, অন্যান্য শিকারীদের রেখে যাওয়া ক্যারিজনে ভোজ করেন। যদিও অনেকে তার স্ক্যাভেঞ্জিংকে সুবিধাবাদী হিসাবে দেখেছিল, এটি জমিকে পরিষ্কার রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ক্ষয়প্রাপ্ত মৃতদেহ খাওয়ার মাধ্যমে হ্যাঙ্ক রোগের বিস্তার রোধ করেছিলেন এবং বাস্তুতন্ত্রের সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেছিলেন। হ্যাঙ্কের স্ক্যাভেঞ্জিং প্রমাণ করেছে যে প্রত্যেকেরই ভূমিকা রয়েছে, এমনকি এটি প্রচলিত না হলেও। তার অনন্য ক্ষমতা গ্রহণ করে তিনি বাস্তুতন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ক্লাইড দ্য ক্রোকোডাইল তার দিনগুলি নদীর তীরে গভীর চ্যানেল খনন করে কাটিয়েছিল। তার খনন কাজ মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর জন্য নতুন আবাসস্থল তৈরি করে জলপথে জীববৈচিত্র্যের প্রচার করে। উপরন্তু চ্যানেলগুলি বর্ষাকালে জলের প্রবাহ নিয়ন্ত্রণে সাহায্য করে, বন্যার ঝুঁকি হ্রাস করে এবং খরার সময় স্থির জল সরবরাহ নিশ্চিত করে। নদীর তীরে গঠনের জন্য ক্লাইডের উৎসর্গ স্বাস্থ্যকর জলজ বাসস্থান বজায় রাখার গুরুত্ব তুলে ধরে। জলপথের যত্ন নেওয়ার মাধ্যমে তিনি জলের মধ্যে এবং বাইরে উভয় জীবনকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিলেন। একদিন অলি যখন সাভানার মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি অজান্তেই তার পালকের সাথে আটকে থাকা বীজগুলি নিয়ে যান। সে এক জায়গায় স্থানান্তরিত হওয়ার সাথে সাথে বীজ মাটিতে পড়ে, উর্বর মাটিতে নতুন ঘর খুঁজে পায়। সময়ের সাথে সাথে এই বীজগুলি গাছে অঙ্কুরিত হয়, অগণিত প্রাণীদের ছায়া ও আশ্রয় প্রদান করে এবং মরুকরণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। অলির অসাবধানতাবশত বীজ বিতরণ অনিচ্ছাকৃত কর্মের শক্তিকে চিত্রিত করেছে। কখনো কখনো সবচেয়ে বড় প্রভাবগুলি সবচেয়ে সহজ কাজ থেকে আসে, যেমন একজনের পালকের উপর বীজ বহন করা। বিশেষ করে শুষ্ক ঋতুতে হ্যাঙ্ক রাতে তার স্বতন্ত্র হাসির কল দেয়। তার অজানা তার হাসি সাভানা জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল, মেঘকে সংকেত দেয় যে জীবন নিচে সমৃদ্ধ হচ্ছে। শব্দ দ্বারা সরানো মেঘ জড়ো হয় এবং বৃষ্টি পড়তে শুরু করে, শুকনো জমিকে পুষ্ট করে এবং যারা সেখানে বাস করে তাদের জন্য আশা নিয়ে আসে। হ্যাঙ্কের হাসি একটি অনুস্মারক হিসাবে কাজ করে যে ইতিবাচকতা এবং আনন্দ আমাদের চারপাশে বিশ্বে গভীর প্রভাব ফেলতে পারে। এমনকি কঠিনতম সময়ে সামান্য হাসি পরিবর্তন এবং পুনর্নবীকরণ আনতে পারে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে অলি, হ্যাঙ্ক এবং ক্লাইডের গল্পগুলি পুরো সাভানা জুড়ে ছড়িয়ে পড়ে, যারা সেগুলি শুনেছিল তাদের অনুপ্রাণিত করেছিল। যদিও তারা কখনো দেখা করেনি, তাদের অনন্য গুণাবলী এবং প্রকৃতিতে ইতিবাচক অবদান সমস্ত জীবের আন্তঃসংযোগ এবং বাস্তুতন্ত্রের সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে সহযোগিতার শক্তির প্রমাণ হিসাবে কাজ করেছে।